বৌদি, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। ওগো, তোমার মেশিন বলে নষ্ট হইছে। আমার মেশিন নয়, এই মেশিন নষ্ট হইছে। তোমার নানি কারে বেশি ভালোবাসে? দাদারে। আর তোমার দাদি কারে বেশি ভালোবাসে? নানারে। আচ্ছা বলো তো, মেয়েদের চুল লম্বা হয় কেন বেশি? এই সহজ বিষয়টা জানো না? যে জায়গায় গোবর বেশি সেই জায়গার ঘাস লম্বা হয় বেশি। শালা বিয়া করার পর থেকে জীবনে আর শান্তি নাই রে। ও বাবা, তুমি বিয়েও করবা আবার শান্তিও খুঁজবা? বলছি পান্তা ভাতের বিরিয়ানি খেয়েছো? পান্তা ভাতের বিরিয়ানি হয় বিরিয়ানি। কি ব্যাপার, 1 মাস ধরে বাপের বাড়ি ফালাই রাখছো, তোমার আর কোনো খবর নেই, আমার নেওয়ার কোনো খবর নেই। তুমি কি আমার নিতা না নাকি? তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, ঘর ঝাড়ু দেওয়া শিখাইছো, থালা বাসন ধোয়া শিখাইছো, কাপড় ধোয়া শিখাইছো। ও মা, এগুলো তুমি তোমার ভালো লেগে শিখাইছি। যখন আমি থাকবো না তখন নিজের কাজ নিজের একটু করতে হইব না? হ্যাঁ, সবগুলো যেহেতু শিখছি, এখন আর তোমার আমার দরকার নেই, বুঝছো? জান, তোমার আমার সম্পর্ক না বাবা মা জেনে গেছে, এই জন্য আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেছে। তুমি কিছু একটা করো, কিছু একটা বলো। শিট, তুমি এই কথাটা আমাকে আর 2টা দিন আগে বলবা না? কেন 2 দিন আগে বললে? 2টা দিন আগে প্রিয়া আমাকে প্রপোজ করছে, আমি বললাম যে পারবো না, প্রেম করতে পারবো না। এটা 2টা দিন আগে জানাবা না আমাকে তুমি? কি? ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। জান, চলো বিয়ে করি। বিয়ে করব ঠিক আছে, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, সুন্দর হাত নষ্ট করে আমি রান্না করতে পারবো না। শুধু বিয়েটা একবার হোক, তোকে দিয়ে বাথরুম পরিষ্কার করে নেবো। ও মা, আমারে বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও। কে? না, তুমি বাবার বাড়িতে গেলা, আমারও দেখে আসলা। তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে? মেজো মামার পোলারে। আসসালামু আলাইকুম। তোরা সাপুড়ে পাশে বাড়ির আন্টির মেয়েরে প্রপোজ করছিলাম। তারপর কি হইছে? আলহামদুলিল্লাহ, তোদের দো ভালোবাসে আসরে নামাজে পড়ে আমার বিচার। তোরা সবাই তাইস। আসসালামু আলাইকুম। কালকে 32টা দাঁত বের করে হাসি দিয়ে ফোনের লক দিছিলাম। আজকে সকালে একটা দাঁত পড়ে গেছে, এখন আর ফোনের লক খুলতেছে না। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আর তো ছোট ছিলাম। কিসের ছোট? ভাই, একটা কথা খেয়াল করছ? কোনটা আবার? কোন মেয়েকে রাস্তাঘাটে ফলো করলে কয় ছেলেটা খুব বেয়াদব, আবার সেই মেয়েকে টিকটকে বা ফেসবুকে ফলো করলে কয় আবার বিগ ফ্যান। আচ্ছা বেবি, বলো তো, একটা ছেলে আর একটা বিড়ালের মধ্যে কি মিল আছে? কি মিল আছে? দুজনেই দুধ খেতে ভালোবাসে। তাহলে আপনার স্বামী আছে? নাইকে 10 বছর হইলে মরছে। আপনি পোলায় পান? আছে বয়স কত? 2 বছর। আপনার স্বামী মরছে বলে 10 বছর ধরে বাচ্চা 2 বছর কি করে? আমি কি মরছি? শালা যে বাচ্চা যাই এই একই কাহিনী রে। হ্যাঁ, আমি মরে গেলে তুমি বিয়ে করবে না তো? মাথা খারাপ নাকি? আগে কদিন জিরিয়ে নেবো, তারপর মা বিয়ে করবো। তো লুট গয়ে, হ্যাঁ লুট গয়ে। বেবি, তুমি যদি আরেকটা বিয়ে করতে চাও তাহলে হাসো। হাসো? আরে হাসো না। আরে হাসবে তো। শখ দেখো ছেলের, আবার বিয়ে করবে আর একটা। আপনাকে আমার ভালো লাগে। আস্তাগফিরুল্লাহ। আমি নামাজ পড়ি। আজ 5 দিন হয়ে আমি নামাজ পড়ি। খালি আল্লাহর নাম নেই, খারাপ কামে নেওয়ার নাম। এই যে ভাবি, এই দুনিয়ায় না কে কি বিশ্বাস করবেন না। হ্যাঁ, তুই এটা একটা কথা কস, বিশ্বাস ছাড়া কোন দুনিয়া চলবো? বিশ্বাস বিশ্বাস তো আমার সেদিনকে উঠে গেছে গা, যেদিনকে পরীক্ষা হলে নকল করার পরে ফেল করছি। তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলার আছে। আজকে তো একটা বিষয় নিয়ে কথা বলার আছে, বসো। আমি আবার কি করলাম? কি যে করছি, উল্টা যে ভাব নিলাম।
কি ভাই তুই আমার তো ডেইলি 500 টাকা করে নেস, তোরা আমি কত কিছু খাওয়াইলাম, তোরা আমি একটা হুন্ডো দিলাম, তুই কইছ তোর খালতা বোন বলে দুধ আলতাছে আর রূপ বলে একটা বায়া হরে। আচ্ছা দেখা করতাম গেছি ওমা দিয়ে একটা দিনের বেলা দেখা যায় না, অন্ধকার অন্ধকার খালাড়া আমার সবকিছু হিরিয়া দিবি। হ্যালো ডাক্তার সাহেব, জি আমার বউরে তো কুত্তায় কামড়াইছে। না 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 না, বউ ঠিক আছে, ওই কুত্তা তো পাগলের মতো আচরণ করতেছে। কি করে? ভাই হসপিটালে আলি ডাক্তার কি কইলো? সিটি স্ক্যান করাইছি, এক্সরে করাইছি, ডাক্তার তো কিছুই কয় নাই। তাহলে পোস্টমর্টম করা। আচ্ছা শ্রেয়া, আমি যদি কোনোদিন মরে যাই তুই কি আরেকটা বিয়ে করবি? না, আমি আমার বোনের সাথে থেকে যাব। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি মরে গেলে তুই কি করবি? আমিও তোর বোনের সাথেই থেকে যাবো। আচ্ছা আমি যদি হারায় যাই তুমি কি করবা? আমি তো খবরের কাগজে বিজ্ঞাপন দিই। তুমি খবরের কাগজে কি বিজ্ঞাপন দিবা? আমি বিজ্ঞাপনে লেখনু আমার বউ যে পাবে তার। ওই যে তোর বলে ব্রেকআপ হইছে, তোমার জন্য তো ব্রেকআপ হলো ভাবি। আমি আবার কি করলাম? তুমি না সেন গিফট করে কইছিলাম। কে তুই সোনার সেন দেশ নাই? না, তাহলে কিসের সেন দিছে? সাইকেলের সেন। বন্ধু তুই বেটা জানাস আমি তো খুব বড় বিপদে বসছি বেটা। কে বিপদ? আমি তো বিপদ আছি তো বন্ধু। তোর 30 টাকা থাকলে দে না বন্ধু। আরে বন্ধু আমার টিয়া না বন্ধু আছে, তে কবে দিবি? আরে বন্ধু মানে বন্ধু 1-1.5 বছর পরে। হ্যালো, কখন? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। এই শুনো, তোমার এই তোমার কতদিন নিষেধ করছি ভাত খাওয়ার সময় কোনো কথা বলবা না, আগে ভাত খাও তারপর তোমার সব কথা শুনবো। আচ্ছা ঠিক আছে। এই শুনো, তোমার নানু মারা গেছে। ভাই তেল দেন 200 টাকা। আচ্ছা ও अलग ही लेवल का बंदा था। তোমার বয়স কত? আমার বয়স কত কত হবে? কত হবে? তোমার বয়স মিনিমাম 26। যান থাকো একটু মার্কেটে যাই। মার্কেটে যেতেছো? হ্যাঁ। একটা কাজ করো, এই টাকাগুলা একটু ব্যাংকে দিয়ে এসো তো। যান আমি যদি এখন তোমার এই টাকাগুলো নিয়ে পালাই যাই আর কোনোদিন ফেরত না আসি। জান শোনো, এই সব লো, এখানে 2 লাখ টাকা আছে, এই সব টাকা নিয়ে যাও, তুমি যাও, আর কোনোদিন ফেরত আইছো না, যাও। এই ছিল তোমার মনে না? 100 টাকা দিতাম না। জান এ বন্ধু, আমার কাছে টাকা পাইছি না, ধর টাকাগুলো ঠিক করে গনিল। আরে গনা লাগবে না, তুই কি পাগল? একটা বন্ধুত্বের একটা বিশ্বাস আছে না, তোর থেকে টাকা নিয়ে আবার কি বলবো? পাগল না। টাকাগুলো ঠিক করে গনিল। হ্যাঁ, আমাকে বন্ধুত্বে পরিচিত হয়েছে। বার কর টাকাগুলো, বার কর গনিল। আমাকে বন্ধুত্বে পরিচিত হয়েছে। এই রিপন ঠিকভাবে বসো, তোমার ফোনটা ব্যথা লাগতেছে, ফোনটা ঠিক করে নাও। কি করবো ভাবি, ফোনটা একটু বেশি বড় হয়ে গেছে। আর সমস্যা নাই, সামনেতে নামে যাবো না তো, জানো। সবাই নামো, চলে আসি। তোর ফোনটা খুব ডিস্টার্ব করছে।